জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আছে। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে নজরুল জয়ন্তী। এবারের প্রতিপাদ্য ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অন্তিম শয্যায় শায়িত আছেন জাতীয় কবি। কবির জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন। সেখান থেকে সকাল ৬:৩০টায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে তারা কবির সমাধিতে যান। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন। উপাচার্যের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। এদিন কবির অনুরাগীরাও তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আজকে কাজী নজরুল ইসলাম যা দিয়ে গেছেন বাঙালিকে, বাংলা জাতিকে, বাঙালি জাতিকে, এটা অনস্বীকার্য। তিনি শিখিয়ে গেছেন যে সব সময় সত্যের পথে থাকবো, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলবো, রুখে দাঁড়াবো। এই কাজগুলোই যদি আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমরা তাকে ধারণ করতে পারি, তবেই কিন্তু আমাদের সার্থকতা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তীতে যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা এবং সর্বাবস্থায় সাম্য এবং শান্তি বজিয়ে রাখবার জন্য নিজেদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা, এই দুটো শিক্ষাই আমাদের এই মহান কবি তার বিভিন্ন লেখাতে এবং তার জীবনের যে আলেখ্য, তার দ্বারা তিনি সেটি প্রমাণ করেছেন। সর্বসাধারণের সম্মান প্রদর্শনের জন্য উন্মুক্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিদওয়ান আহমেদ। সবশেষ খবর জানবো রিদওয়ানের কাছ থেকে। রিদওয়ান, আনুষ্ঠানিকতা তো শেষ, জাতীয় কবিকে শ্রদ্ধা জানাতে আরো কারা কারা এসেছেন সর্বসাধারণ এবং তারা কি বলছেন জানাবেন আমাদের। সোহার, কবি নজরুলের আজ জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু সকাল থেকেই নানা কর্মসূচি ছিল এই সমাধিস্থলকে ঘিরে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু নানা স্তরের মানুষ, অর্থাৎ সর্বস্তরের মানুষ কিন্তু তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য, পুষ্পস্তবক অর্পণের জন্য কিন্তু এই রাজধানীর যে নজরুল সমাধি আছে সেখানে কিন্তু সবাই জড়ো হচ্ছিলেন। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় মসজিদের পাশে একে একে সবাই পুষ্পস্তবক হাতে কবি সমাধিতে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা দেখেছি তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। ঠিক তার পরপরই কিন্তু সর্বস্তরের জনগণের জন্য সেটি উন্মুক্ত করে দেয়া হয় এবং এখন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অঙ্গ সংগঠন, সকল নেতাকর্মীরা কিন্তু একে একে তাদের ফুল নিয়ে কিন্তু এই সমাধিস্থলে আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। সেই সাথে কিছুক্ষণ আগেই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা আর আয়োজন করা হয়েছিল, সেই অনুষ্ঠান কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে আজ সারাদিনই কিন্তু নজরুল জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই আশপাশে নানা আয়োজন কিন্তু নেওয়া হয়েছে। শিক্ষার্থী সহ সকলে কিন্তু সবাই সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং সেই সাথে এখনো পর্যন্ত কিন্তু যারা যারা আসছেন প্রত্যেকেই দোয়া করছেন সমাধিস্থল ঘিরে এবং সেই সাথে সকলেই কিন্তু পুষ্পস্তবক নিয়ে হাজির হচ্ছেন এখানে এবং কবির প্রতি যে গভীর শ্রদ্ধা নিবেদন, সেই শ্রদ্ধা নিবেদনের জন্যই কিন্তু সকলে এখানে আসছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তারা চলে যাচ্ছেন এবং সেই কর্মসূচিতেও কিন্তু অংশ নিতে আমরা দেখেছি সাধারণ মানুষদের। সোহাগ, রিদওয়ান, অসংখ্য ধন্যবাদ আপনাকে।